দেখতে অতি সাধারণ মানুষের মতো হলেও তারা প্রত্যেকেই আলাদিনের চেরাগের দৈত্যের ক্ষমতা রাখেন। কারণ তারা চাইলেই তৈরি করতে পারেন একই ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। একই ফ্ল্যাট বা জমি একাধিক ব্যক্তির নামেও করে দিতে পারেন দলিল। এখানেই শেষ নয়, এসব ভুয়া পরিচয়পত্র এবং একই ফ্ল্যাটের একাধিক ভুয়া দলিল দিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তুলে নেন কোটি কোটি টাকার ঋণ, যার পুরোটাই মেরে দিতেন অনায়াসে। এই চক্রের 4 জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে আরও 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে। আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। এই 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। এই যে টাকাগুলি লোনগুলি নিচ্ছে, এই লোনগুলি অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে? সংশ্লিষ্ট ব্যাংক যে লোনের জন্য আবেদন করে ওই ব্যক্তির এনআইডি চেক করে, স্থায়ী ঠিকানা চেক করে, সে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাটটি অন্য কোথাও মর্গেজ রেখেছে কিনা এটাও চেক করে। এবং সরেজমিনে যায়, সরেজমিনে গিয়ে ভিজিট করে দেখে যে ফ্ল্যাটটির এগেনস্টে বা যে ল্যান্ডের এগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না। যদি এইটা করতো তাহলে একটি ফ্ল্যাটের এগেনস্টে 5টি 7টি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না। এই চক্রের মূল হোতা জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস। জাল জালিয়াতিতে তার অন্যতম সহযোগী 2 স্ত্রী রোমানা সিদ্দিক ও রাবে আক্তার মুক্তা এবং ভাইরা মোস্তাফিজুর রহমান। অর্থাৎ পুরো পরিবার মিলেই করতেন প্রতারণা, আর প্রতারণার টাকায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। মাস্টারমাইন্ড জয়নাল আবেদিন, বয়স 40, নিজ নামে 6টি সক্রিয় এনআইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে 50টির অধিক হিসাব খোলে এবং জয়নাল ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানীর ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় 7 তলা একটা বাড়ি করে, 3টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় 5টি ফ্ল্যাট ক্রয় করে, মোট 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই জালিয়াত চক্রের সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ভূমি অফিস, এনআইডি তৈরির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীও জড়িত। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।